হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব ডিম পাটিসাপটা পিঠা। আমরা সবাই পাটিসাপটা পিঠা সম্পর্কে জানি, কিন্তু ডিম পাটিসাপটা পিঠা কী করে বানাতে হয় তাহলে চলুন দেখে নেই আমাদের আজকের এই অসাধারণ একটি রেসিপি। এই ডিম পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি ডিম নিয়ে নিলাম। চিনি দিয়ে নিব। আমি 3 চা চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন এভাবে একটি হ্যান্ড পিটার দিয়ে এটাকে বিট করে নিব। বিট করে নিয়েছি। এখন দিয়ে নিব খাবার তেল। এবার ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে নিব দুধ। আমি হাফ কাপ দুধ দিয়েছি। এবার আমি দিয়ে নিব লেবু। এই লেবুটা এখানে 1 চা চামচ লেবুর রস হবে। এখন আমি দিয়ে নিচ্ছি আটা। আমি 1 কাপ আটা দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আরো একটু দুধ দিয়ে নিব। আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি আমার মিশ্রণটি। এখন আমি একটি মিশ্রণকে কালার করব, তাই এখানে একটু ফুড কালার দিয়ে নিয়েছি। এখন আমি আরো একটি ডিম ভেঙে নিব। এখানে আমি লেবুর রস দিয়ে নিব। খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি। এখন চিনির সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্স করার জন্য আমি হালকা নেড়ে দেব। চিনিটা গলা না পর্যন্ত আমি নাড়তে থাকবো। বন্ধুরা, এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তেল দিয়ে নিব প্যানের। এভাবে তেলটা আমি খুব ভালোভাবে প্যানে মিশিয়ে নিব চারপাশে। এবার আমি সেই ডিমটা দিয়ে নিব। লেবু দেওয়ার কারণে ডিমটা খুব সফট হবে। এই ডিমটা উল্টানো খুবই রিস্কি, কারণ এই ডিমটাতে লেবু দেওয়া হয়ে গেছে। আমি উল্টিয়ে নিলাম।
এখন এটাকে আমরা পাটিসাপটার আকার দেব। যেভাবে পাটিসাপটা পিঠা আমরা মোড়াই ঠিক ওইভাবে। এখন আমি এটি নামিয়ে নিব। আমি আবার হালকা একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি সে আটার ও ডিম দুধের মিশ্রণটি দিয়ে নিব। হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নিব। হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এভাবে আমি ঠিক যতটা হবে ঠিক ততটা রুটির মতো করে শেপ দিয়ে বানিয়ে নিব, এবং যেটা কালার করেছি ওটাও বন্ধুরা হয়ে গেছে। এবার আমি আমার সেই ডিমের এটা রুটিতে রাখবো। এভাবে একটার পর একটা পর্যায়ক্রমে দিতে থাকবো, আর এভাবে মোড়াবো, একটা কালার ছাড়া এবং একটা কালার সহ। দেখুন একটাতে আমি ফুড কালার ইউজ করেছিলাম এবং একটাতে কিছুই দেইনি। এবার একটি চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নিব। কাটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে এবং অসাধারণ একটি নাস্তা। আপনারা বাসায় অবশ্যই বানাবেন, এটা খেতেও খুব টেস্ট হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন।